বিসিবির থেকে গামিনীর পাওয়ার বেশি হয়ে গেছে, বাঁশের থেকে কঞ্চি মোটা হয়ে গেছে। গামিনী একটা ছেলেকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেয়। মাঝখানে মনে একটা ভালো ক্রিকেটার আসছিলেন, ওরেও আমরা সরাই দিলাম। তারা পাকিস্তান নিয়ে তারাকে চলে গেল, অথচ আমরা গামিনীর প্রেমে পড়ে আছি। হাস্যকর একটা বিষয়। বছর দুয়েক আগে নকিংয়ে মনোযোগী সাইফুদ্দিনের শুধু ফোকাসই নষ্ট করেননি, পিচ আর আউটফিল্ড ভালো নয় বলে প্র্যাকটিস ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন মিরপুরের প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারের জন্য সেদিনের ঘটনাটা বেশ অপমানজনকই ছিল। শুধু সাইফুদ্দিনই নয়, প্রায় সময় শোনা যায়, দেখা যায় হোম অফ ক্রিকেটের অঘোষিত রাজা গামিনীর বাজে ব্যবহারের শিকার হন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রাও। এই লঙ্কানের আচরণে ক্ষুব্ধ ইমরুল কায়েসও। প্রবলেম হচ্ছে কি ভাই, আমাদের হচ্ছে বাঁশের থেকে কঞ্চি মোটা হয়ে গেছে। আমাদের বিসিবির থেকে গামিনীর পাওয়ার বেশি হয়ে গেছে। গামিনীর এখন এত বেশি পাওয়ার হয়ে গেছে যে গামিনী একটা ছেলেকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেয়। সো হুইচ ইজ নট গুড। আপনি গামিনীকে দেখেন, গামিনীকে আমি নিজের শিকার হয়েছি গামিনীর কাছ থেকে বিভিন্ন রকমভাবে। ওর অ্যাটিটিউডের কারণে আমি স্টেডিয়ামে যাওয়া বন্ধ করে দিয়েছি। মানে ইনডোরের আপনার একাডেমি মাঠে আমি যাই না, কারণ আমি 10 বছর ক্রিকেট খেলার পরে যদি আমি মনে করি যে গামিনীর কাছ থেকে আমাকে পারমিশন নিতে হবে, গামিনীর কাছ থেকে ওর একটা বাজে একটা কথা শুনতে হবে, ভাই আমার মাপ চাই। আমি এর ভিতরে নাই। উইকেট কে কোথায় প্র্যাকটিস করবে, কে কী করবে, সব কিছু গামিনী নিচ্ছে, সব কিছু গামিনী কেন্দ্রিক। এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, আপনি তো যখন ইচ্ছে তখনই প্র্যাকটিস করতে পারার কথা। শুধু আমি না, এটা একটা ফার্স্ট ক্লাস প্লেয়ারের একটা অধিকার আছে যে আমি গিয়ে একটা প্র্যাকটিস করবো এখানে। আপনি তাদের জন্য সব ফ্যাসিলিটিস বানাই দেন না কেন? বললেই বলে উইকেট রেস্ট পায় না। মিরপুরে এই মাথার থেকে এই মাথায় একাডেমি মাঠে ইনডোর উইকেট বানাইছে। কয়টা উইকেট আপনি রেডি করেন বলেন তো? ওই 2টা উইকেট ডোমেস্টিকের সময়, বিপিএলের সময় দিন, এই মাথায় 2টা, এই দিকে 2টা, বাকি উইকেট রেস্ট। আমি কোনো দেশে এই সিস্টেম দেখি নাই। যখন সিজন থাকবে প্রত্যেকটা উইকেট প্রিপেয়ার থাকে। দেশি বিদেশি গামিনীর পিচ নিয়ে ক্ষোভ ঝাড়া লোক শখানেকেরও বেশি, অথচ অদ্ভুত কারণে 1.5 দশক ধরে বহাল তবিয়তে আছেন শেরি বাংলায়। কদিন আগেই নতুন করে আবার মিলেছে 1 বছরের চুক্তি। মিরপুরের পিচগুলোর পরিবর্তন, উন্নতি কি বিসিবি চায় না? শস্যের মধ্যেই কি ভূত লুকিয়ে? ইমরুলের প্রশ্ন। আমি জানি না ভাই, গামিনী সে কী চিন্তা করে। সে এত বড় লেভেলের যে গ্রাউন্ডসম্যান, বাংলাদেশে এত বছর ধরে লং টাইম আছে। পৃথিবীর কোনো দেশে মনে হয় এই সিস্টেম আমি দেখি নাই ভাই, যে একটা লং টাইম এত 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 বছরের ক্রিকেটার আছে। রিসেন্টলি মাঝখানে মনে একটা ভালো ক্রিকেটার আসছিলেন, ওরেও আমরা সরাই দিলাম। তারা পাকিস্তান নিয়ে তারাকে চলে গেল, অথচ আমরা গামিনীর প্রেমে পড়ে আছি। আমার কাছে মনে হয় ভাই এটা মানে কি বলবো, হাস্যকর একটা বিষয়। সো আপনি বলেন ক্রিকেটটা কোন জায়গা থেকে আমরা ডেভেলপ করব? শুধু সেন্টার উইকেট নয়, মিরপুরের প্র্যাকটিস পিচে লো কিংবা আনইভেন বাউন্স নিয়েও হতাশায় ডোবেন টাইগাররা। দেশ বিদেশে ব্যাটিং কলাপস হওয়ার পেছনে কি গামিনীর দুর্বল উইকেটই দায়ী? লঙ্কানের প্রতি প্রেম টান কবে শেষ হবে বিসিবির? সাইফুল রূপক, ৭১।